স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে, যেখানে বাংলাদেশ আবারও যুক্তরাষ্ট্রের কাছে F-16 ফাইটার জেট ক্রয়ের আবেদন করেছে। কিন্তু কেন যুক্তরাষ্ট্র বারবার এই অনুরোধ প্রত্যাখ্যান করছে? আসুন এর পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করি। বাংলাদেশের F-16 জেট ক্রয়ের এই প্রচেষ্টা নতুন নয়। 1999 সালেই বাংলাদেশ প্রথম যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধবিমান ক্রয়ের জন্য আবেদন করেছিল। তবে তখন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের মতে এ ধরনের উন্নত যুদ্ধবিমান বাংলাদেশের সামরিক চাহিদার সঙ্গে খাপ খায় না। 1999 সালে বাংলাদেশের রাশিয়ান MiG-29 জেট কেনার উদ্যোগও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। যুক্তরাষ্ট্র মনে করেছিল এই রুশ প্রযুক্তি ক্রয়ের ফলে তাদের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতায় বিরূপ প্রভাব পড়তে পারে। এবারের ঘটনা প্রায় একই রকম। ইন্টেলিজেন্স অনলাইন এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি ওয়াশিংটনে F-16 ক্রয়ের প্রস্তাব পুনরায় উত্থাপন করেছেন। কিন্তু এবারও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রায় 1999 সালের মতো। তাদের মতে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সামরিক চাহিদা এমন উন্নত যুদ্ধবিমান কেনার জন্য যথাযথ নয়। বাংলাদেশ 3 দিক থেকে ভারতের দ্বারা পরিবেষ্টিত এবং দক্ষিণ পূর্বে মিয়ানমার। যুক্তরাষ্ট্র মনে করে এই অঞ্চলে এমন কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি নেই যা F-16 এর মতো উচ্চ পারফরম্যান্স যুদ্ধবিমান ব্যবহারের যৌক্তিকতা প্রমাণ করে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গি। প্রথমত, F-16 হল অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগত যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এটি ব্যবহার করার জন্য বাংলাদেশের প্রয়োজনীয় সামরিক অবকাঠামো বা কৌশলগত চাহিদা এখনো পূর্ণাঙ্গ নয়। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য। বাংলাদেশ যদি এমন উন্নত যুদ্ধবিমান ক্রয় করে, তবে এটি ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে বলে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে। অন্যদিকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি কিছুটা ভিন্ন। বাংলাদেশ তার সামরিক শক্তি উন্নত করার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে। F-16 এর মতো উন্নত যুদ্ধবিমান সংগ্রহ করা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি অংশ। তবে প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র যদি বারবার এই অনুরোধ প্রত্যাখ্যান করে, তাহলে বাংলাদেশ কি বিকল্প পথ বেছে নেবে? রাশিয়া বা চীনের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা গড়ে তোলার সম্ভাবনাও এখানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের F-16 ক্রয়ের এই প্রচেষ্টা আবারও কি ব্যর্থ হতে চলেছে, নাকি ভবিষ্যতে আমরা কোনো নতুন চমক দেখতে পাব? এটা সময়ই বলে দেবে। তবে এই ঘটনাটি স্পষ্টভাবে দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও সামরিক রাজনীতিতে কতটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।